আর আমাদের দেশের এমনই মানুষ মুরিদ হয়েছে, মুরিদ হয়ে কি লাভটা অর্জন করছে বল? কি লাভ অর্জন করছে? সূরা ফাতিহাও পড়তে পারে না, রুকুটা কি বলতে হবে তাও জানে না, রুকুটা মাথায় একেবারে নিচের দিকে থাকে, নামাজই তো হয় না। বিশ্বাসকে এইগুলি শিখায়, বিশ্বাস শিখবে আস্তাগফিরুল্লাহ বড় জিকির করবে, নামাজ কোন পীর কোন নামাজ শিখে না। বাবা তোরা দাঁড়া আমি নামাজ তোকে শিখে দেই, কারণ ওই পীরই তো নামাজ পড়া জানে না। কথা কয় না জোরকম ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ পীর আমার সামনে নিয়েছে, কোরআন হাদিসে যেভাবে নামাজের কথা হাদিস শরীফের মধ্যে আছে ওই পীর সাহেবের দাঁড়ানোই হয় না, অথচ মুরিদ বানাচ্ছে 7.5 লক্ষ। রুকু দেওয়ার সময় পিঠ মাথায় এক সমান থাকবে। মন কর যে আগে ঘরে সিনকে দিয়ে চোর ঢুকছে না, কথা বলতে না, মন কর চোর চুরি করে গেছে, নামাজ চোর। হ্যাঁ পীর সাহেব ওষুধ দিবে, টেবে তো ওযু করবে। হাদিস শরীফের মধ্যে দেখছি আমরা, আমাদের ওস্তাদ আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূলকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে সর্বপ্রথম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকিমুস সালাত, নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো নামাজ পড়া জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের আগে ওযু দিতে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি হলো কি? বেহেশতের চাবির নাম কি? নামাজ। আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বললেন জিবরাইল রে আমি তো ওযু দেওয়া জানি না। আল্লাহ বললেন জিবরাইল তুমি আমার বন্ধুকে ওযু দেওয়া শিখাও, কারণ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে শিখাচ্ছে। আল্লাহ রাসূল দেখে দেখে ওযু দিচ্ছে, তিনবার করে বাদান হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, তিনবার করে বাম কবজি পর্যন্ত ধৌত করলেন, তিনবার করে কুলু করলেন, তিনবার করে নাকে পানি নিলেন, তিনবার করে মুখমণ্ডল ধৌত করলেন, তিনবার করে কেনে পর্যন্ত ধৌত করলেন, সর্বসমা করলেন, আপনার টাকনা পর্যন্ত পানি নিলেন। আর এখন দেখবেন বাংলাদেশের কিছু কিছু বাদান পীর সাহেব আছে ওযুই জানে না। আল্লাহর নবী বলেছে তোমরা তিনবার করে কবজির পর্যন্ত পানি নাও। পীর সাহেব আপনার ট্যাপের মধ্যে হাত ঢুকো দিয়ে এরকম করে খালি দই, ওকে তিনবার হলো না 32 বার হইলো, কথা কয় না। আমি নিচে দেখে বলতেছি। তারপরে কুলি তিনবার ঠিকই করে, নাকেও পানি তিনবার করে ঠিকই নেয়, মুখমণ্ডল ধৌত করে তিনবার করে ঠিকই, কিন্তু কেনে পর্যন্ত তিনবার করে ধৌত করা লাগবে। ট্যাপের মধ্যে এইরকম করে হাত দেয়, এর মানে হলো পীর সাহেবের ওযুই হয় নাই, ওই নামাজ হবে কি? কথা কয় না। হ্যাঁ, এখনই বিরাট একটা ষড়যন্ত্র, এগুলি ইহুদিদের ভিতর থেকে চালু হইতে, যে ট্যাপ দিয়ে ওযু করলে ওদের ওযু যদি নষ্ট করা যায় তাহলে তো নামাজ হবে না। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম যেভাবে ওযু শিক্ষা দিয়েছে ঠিক সেই অবস্থায় আমাদের ওযু করতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটুকু ব্যতিক্রম করা যাবে না। আমার ভাইরা আমার, আমার নবী সাহাবী নিয়ে এরকম করে বাদান বসে আছে, বসে থাকতে থাকতে আল্লাহ রাসূল আলোচনা করতে করতে এক সময় আমার নবী বললেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই কথা বলা শেষ, এক সাহাবী বাদান পিঁপড়ে পিঁপড়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন সাহাবী কেন তুমি কাঁদো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাত্র আপনার সোনার জবান থেকে শুনলাম দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি, এখন আমার চুলও পেকে গেছে, দাড়িও পেকে গেছে, বুড়াও হয়ে গেছি, আমি তো আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বলে জিবরাইল আল্লাহ এখন যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই গো নবীজি, একমাত্র আল্লাহর জান্নাতের আশায়। চিল্লাকান মারহাবা। আল্লাহর নবী বললেন জিবরাইল
জান্নাতের মধ্যে আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, পুরো মানুষ বেশি কিছু চাই না, বেশি আমার আশা নাই, আর হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে তোমাকে খাট দিবে, স্বর্ণের একটা বিল্ডিং দিবে, খাবারের জন্য কি তোমার কিছু চাই না মন? দেখে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন সাহাবীরে, দুনিয়ায় এত আল্লাহ ফল দিয়েছে, আম ফল রয়েছে, জাম ফল রয়ে গেছে, এর পরে রয়ে গেছে বাদান আপেল ফল, এখনই রেখে তুমি আঙ্গুর ফল চাইলে কেন? সাহাবী বলেন নবী গো, বুড়ো হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, দাঁতগুলি পড়ে গেছে গো নবীজি, আপেল ফল যদি দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না, কারণ আমার একটা দাঁতও নাই। যাদের দাঁত নাই, একটাও দাঁত নাই, ওরা যদি, সেই ব্যক্তি যদি কামড়া যদি আপেল ফল খাইতে পারে, আমি 1000 টাকা পুরস্কার। আমি নিজে পরীক্ষিত, আমি এই হাদিস পড়িয়া হাদিসটিতে যাচাই করি, যাচাই করে একটা আপেল ফল বড় দিয়ে কিনলাম, কিনে আমাদের এলাকার এক দাদা আছে, যা বললাম দাদা এই ফলটাকে খাইতে পারবেন, দাদা মুখ চুট দাও, খাইতে পারবো, কাইটিয়ে দাও, আমার কাছে ছেঁচে দাও। ছেঁচে বোঝেন না, কথা বোঝে না, ছেঁচে বোঝে, ছেঁচেও দেবো না, কাইটেও দেবো না, আমার কামড়া খাইতে হবে, দেওয়ার চেষ্টা করে দেখি। আমি লক্ষ্য করে দেখলাম মুরব্বী মানুষ ফলটা হাতে নিয়ে এরকম করে সাইজ করে কামড় দিচ্ছে, খালি ফসকে যাচ্ছে। আসেন না, দাঁত একদিন আপনারও পড়ে যাবে। আসেন না, আসেন না, হাসির কথা না। ওই মুরব্বী এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়, মুরব্বী কামড়া কামড়ি করছে, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, শুধু তওবা করতেছি আর বলতেছি আল্লাহ তোমার রাসূলের হাদিস আমি অবিশ্বাস করি নাই, কিন্তু একটু প্রমাণ করার জন্য আমি একটা আপেল ফল কিনে আনিয়া মুরব্বী মানুষের কাছে দিছি যার দাঁত নাই, হাদিসটা যাচাই করবার জন্য। আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না, রাগ হয় না, কথা কি বুঝতেছেন না? এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আঙ্গুর ফলের বাগান আপেল ফলের বাগান দিলে আমি কামড়ায় খাইতে পারবো না, আঙ্গুর ফলের বাগান দিলে আঙ্গুর ফলটা মুখে নিয়ে আপনার মাছটি দিয়ে খাসি মারবো, রসে আমার পেট ভরে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফল দিবে, সুবহানাল্লাহ কোন। ও সাহাবী, জান্নাতের মধ্যে যখন তুমি যাবা, জান্নাতের যখন মালিক হবা, আল্লাহ 70টা করে হুর দিবে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। 70টা করে বউ দিবে। এবার তাদের বয়স হবে 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, কমও হবে না। ও সাহাবী, তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় ও আল্লাহ ও আল্লাহ কয়ে আমি উঠি। ও নবীজি, আমি বুড়ো মানুষ, জুয়ান বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বললেন তোমার বউ নিতেই হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হলেও তো হইতো, কিন্তু 70টা বউ, তারপরে হলো 18, 17 থেকে 18 বছর বয়সের চাইতে ছোট বড় হবে না। ও নবীজি, বুড়ো মানুষ এত বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন তোমার বউ গুনি নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে আমাকে বউ দেয়, বউয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া কোনো পথ থাকবে না। আল্লাহ নবী বললেন সাহাবীরে, এই জন্য তো আল্লাহ বলেছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, দাড়ি পাকা মানুষ জান্নাতে যাবে না। এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে, এই লোকটাকে 120 গজ আপনার লম্বা বানাইবে, এরপরে সিনাটা হবে 27 প্রশস্ত, আপনার 70টা কেন 70,000 বউ রাখার যোগ্যতা আল্লাহ তারে দিয়ে আল্লাহ জান্নাতে দিবে। সিল্লা সিল্লা কোন মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানা,
আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামহা সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আপনি জান্নাতে যাইতে যদি চান আর জান্নাতের যদি হুর চান, দুনিয়ার বুকে কাজ করতে হবে বাজান দুইটা। জোরে কোন কয়টা? এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবার নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। আমার ভাইরা আমার, এক নাম্বার নামাজ যারা পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? আরো জোরে, জোর হইল না? আমি একটা হাদিসে পড়ছি, মেয়েরা খালি সাজগোজ করতে চায় আর পুরুষের মন চায় শুধু বিয়ে করি। ঠিক দেখছেন? কত পয়েন্টে পড়ে গেছে। হ্যাঁ, হাদিস তো মিথ্যা হবে না। মেয়েরা বেশি বেশি করে সাজগোজ করতে চায়। দেখেন আমাদের দেশে যদি মেয়েদের চেহারা যদি বাদান ভালো হয়, দিশাই পায় না কোন জায়গা কি লাগাবে, এরকম মহিলা আছে না নাই? যে মেয়েটা হলো বাদান ফর্সা, তার উপরে রাখা যায় না বাদান ভরসা। আর যে মেয়েটার চেহারা হবে বাদান সাদা, ও বাদান সুন্দর করে সাজে, শোনে না বাদান কোন মানুষের বাধা। আর যদি চেহারা হয় লাল, ৩২টা যুবকের সাথে আপনার ভালোবাসা করিয়া আগামীকাল দেখা হবে, তোর সাথে দেখা হবে কাল। মোবাইলে বাদান প্রেম করে একটা মহিলা, আপনার ৩২টা যুবকের সাথে প্রেম করতেছে, একজনের সাথে কথা বলতেছে, আর একজন বাদান ওয়েটিং এ আছে, ওইটা কাটে দিয়া এরপরে তার সাথে কথা বলতে, হ্যালো। এই মোবাইলে সে যাইতে যাও ভাবিছি, এখন তো ঠিক কবি তুমি খেলার বেলার আউলে যাতো, তুমি তো ঠিক মতো কথা কও। যদি ভাবি দিশা ভাই অবস্থাটা কি হবে? আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। সত্য করে ৭০,০০০ বাদান হুর আসবে। যদি বলেন হুজুর কেমন করে আসবে, আমাদের দেশে বাদান ইলেকশনের সময় আপনার ব্যালটের মাধ্যমে, আমরা যখন আপনার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে যাকে আমি এমপি বানাই, এই এমপি ঢাকা শহর থেকে যখন সিরাজগঞ্জ রোডে আসে, উল্লাপাড়া থেকে আগানের জন্য যায় বাদান সিরাজগঞ্জ রোড পর্যন্ত, আপনার ৫০টা সাইকেল যায়, ১০০টা মোটর সাইকেল যায়, ৫০টা মোটর সাইকেল সামনে আর ৫০টা মোটর সাইকেল বাদান পিছনে। আর এমপি সাহেব, মিনিস্টার সাহেব থাকে বাদান সামনে, মাঝখানে সামনে থেকে সংকেত দেয় পিক পিক, এমপি আসতেছে। কথা বোঝে না? তাহলে দুনিয়ার সাধারণ ৫ বছরের মনে যাকে আপনার সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানায়, সেই এমপি কে রিসিপশন করবার জন্য যদি ১০০ খানা মোটর সাইকেল যায়, যারা দুনিয়ায় ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব যারা করছে, তাদেরকে রিসিপশন করবার জন্য ৭০,০০০ ফেরেশতা আসবে। ৭০,০০০ উট থাকবে সামনে, ৭০,০০০ উট থাকবে পিছনে, ৭০,০০০ উট থাকবে বাদান ডান পাশে, আর ৭০,০০০ উট থাকবে বাদান বাম পাশে। এই সর্বমোট ৭০,০০০ উট আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুনি বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না কোন খালেদাতু ফালা নাজিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু। আল্লাহু আকবার কর। এটা হলো জান্নাতের গান, জান্নাতের হুরেরা, জান্নাতের মানুষদেরকে যখন রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে, এই হুরেরা এই গান গাইবে। এই গানটা গাইতে হুরেরা লাগবে বাদান ৭০,০০০ বছর।
জান্নাতি গান কেউ যদি মুখস্থ করতে পারে একটা উপকার হবে। অনেকের বউ আছে, স্বামী যায় যখন আপনার এই যে কি বাজার রাজমান বাজার থেকে আসিয়া রাত 12টার সময় আসিয়া বউকে যা যখন ডাক দেয় সালমার মাও, খবর নাই, উত্তর নেয় না। ও সালমার মাও, খবর নাই। ও সালমার মাও রাগ করে আছে না নাই? আমার ভাইয়ের আমার বিবির স্বামীকে দেখতে পারে না, স্বামীর কথা শোনে না। আপনার স্বামী স্ত্রী আপনার একই বালিশে যখন শুবে মুখোমুখি হইয়া, একই বালিশে স্বামী আর স্ত্রী মুখোমুখি হইয়া শুইয়া এই জান্নাতি গান স্বামী যদি বিবিকে 40 থেকে 41 দিন পর্যন্ত শুনাইতে যদি পারে, আল্লাহর কসম করে বলতেছি ওই বিবি জীবনেও স্বামীর অবাধ্য হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। মা বোনেরা মনে মনে প্রশ্ন করতে পারে যে হুজুর এটা না আমার টাইট করার জন্য কইলেন, কিন্তু এমনও স্বামী আছে আমরা দেখতে পারে না, আছে না নাই? অনেক স্বামী আছে বিবির কাছে যাবে, তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। বিবির কমান মানে না। মা বোনদের বলবো, মা আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, যদি খালি বিয়ে করতে চায়, আপনি ডানে যেতে কইলে বামে যায়। মারে একই বিছানা একই বালিশে যখন দুইজন ঘুমোতে যাবেন, মুখোমুখি হয়ে ঘুমোতে যাবে না। আর একদিন নয়, 2 দিন নয়, এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি আপনার স্বামীকে এই গায়ানটা শোনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, খোদার কসম না, কারণ আল্লাহর কসম একবার বলবেন, খোদার কসম কোটিবার বলবেন, কোটিবার খোদার কসম, আর একবার খোদার কসম বললে কোটিবারের ওই কসমের চাইতে এই কসমের দাম বেশি। সুবহানাল্লাহ। মা বোনদের বলবো, মা এই গান সুন্দর করে মুখস্থ করিয়া মা আপনি যদি আপনার স্বামীকে শুনাইতে পারেন, মা আপনার স্বামী আর কোনদিন আপনাকে রেখে অন্য মহিলার দিকে কোনদিন তাকাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যারা দুনিয়ায় কয়টা কাজ করবে, কথা কয় না, জোরকন কয়টা? চোখে দেখেন না, 2টা কাজ করবে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিশন করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এক একটা হুরের এত সুন্দর চেহারা। আপনার একটা মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তির গায়ে যখন এই হুরটা এইরকম করে হাত বুলাইবে, এই জান্নাতি মেহমান হুরের দিকে যখন ঘাড় ঘুরাইয়া তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা, ও বাজান এত সুন্দর চেহারা। আর আমাদের দেশের কিছু মেয়ে আছে বাজান, চেহারা যদি হয় বাজাই সুন্দর, এরপরে বাজান কোন জায়গা কি লাগবে ওরা দেশে পায় না। কথা বুঝতেছেন না? আমাদের সুন্দর মহিলা যদি থাকে, আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলা ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এই বাংলাদেশের হরেরা, যতই তুমি সাজগোজ করো না কেন, বাংলাদেশের যেই সমস্ত যুবকের ভিতরে 2টা জিনিস আছে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ আছে। তোমার মতো মহিলা যদি ল্যাংটা হয়ে থাকো, ওই যুবকটা তোমার দিকে তাকাবে না। কারণ একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা পুরুষ যদি একটা মহিলার দিকে যদি এক নজর তাকায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার যদি তাকান যায়, আল্লাহ ওর আমলনামায় গুনাহ লিখবে। রাস্তা দিয়া চাইরে মিয়া, রাস্তা দিয়া যায় করার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। জোরকন ঠিক কিনে? আমি বলে যুবক ছায়া যদি দেখতে হয়, পয়ের মুখের দিকে তাকাও, তোমার সওয়াব হবে। পরের মেয়ের দিকে তাকায়ও না, গুনাহ হবে।
হবে, গুনাহ হবে, চিল্লে কোন ঠিক কিনে। আজকে আমাদের দেশে কিছু কিছু দুলোভাই আছে, বউ রাইখা শালিকে নিয়ে রাস্তা দিয়ে বাদান হাতে, এই দৃশ্য দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাদান কান্দে। দুলোভাই হয় আর শালির দরে হাত। আমি চিন্তা করে দেখলাম ওই যুবকটা হলো শয়তানের বাপ, কারণ ওই দুলোবার মন হলো কালো আর মন হলো বাদান কালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের শালা। তাই যদি না হয়, তাই যদি না হয়, বউ রাখিয়া শালির হাত ধরে কেন রাস্তা দিয়ে হাঁটবে? হাঁটতে যদি হয়, হাঁটতে যদি হয়, হাত যদি ধরতে হয়, বউয়ের হাত পারে ধরো, বউ নিয়ে রাস্তা দিয়ে হাঁটো, তুমি সোয়াব পাইবে। হাত যদি ধরো, বউয়ের হাত ধরলে তুমি সোয়াব পাইবে, শালির হাত ধরলে তুমি জাহান্নামে যাবা। আমার কথা কি বুঝতেছে? চলবে তো? সহ্য হবে তো আমার কথা শুনি? অনেক যুবক আছে নিজের বউ রাখিয়া শালিকে নিয়ে রাস্তা দিয়ে যায়, বুঝতে হবে ওই শালাই এক নাম্বার লুচ্চা। কথা কন না কে? এই, যদি রাস্তা দিয়ে যাইতে হয় তোর বউ নিয়ে যদি শালিক নিয়ে যাস, তার মানে কি? এই, তোর চরিত্রের মধ্যে ডিস্টার্ব আছে। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা আমার নবী যখন সামনে আসেন, এক নজর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আর জীবনেও যেন এই অবস্থা আমার সামনে আসো না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শালীর সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালিকাল মউত, মউত মালাকাল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখলে যেমন ভয় পাও, শালিকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। আর এখন দেখা যায় বউ রাখিয়া শালিকে নিয়ে মার্কেটে যায়। এই আপনার ঈদের সময় দেখছি অনেক মানুষ বউ রাখছে রাস্তা দিয়ে বাদান উল্লাপাড়া বাজারে মার্কেটে গেছে। আমি বললাম সাথে কয় আমার শালি, কারণ ওই শালিকে আগে দিছে, ও রয়েছে পিছনে। ওই শালি আগে আগে শর্ট কামিজ গায়ে দিয়ে কোমর ডাইন পালে যাচ্ছে, ও কুত্তর মতো চায়া রয়েছে। কথা কহ। আচ্ছা, বউলিয়া যখন রাস্তা দিয়ে যাবেন, বউ আপনি সামনে রাখবেন না পিছনে রাখবেন? কথা কন না কে? রাস্তা দিয়ে আত্ম বাড়ি যান আর মার্কেটে যান, বউ নিয়ে যাচ্ছেন, বউ আপনার সামনে রাখবেন না পিছনে রাখবেন? না না, আপনারা কোথায় রাখবেন? এই বিচারে আমার ওয়াজ শুনছে। কারণ যারা বউ পিছনে দিয়ে আগে যায় ওরা হলে এক নাম্বার বলো। কথা বল। কারণ তোর বউকে দিয়ে পিছনে রেখে তুই আগে গেলি, তোর বউ কি পিছনে নিরাপত্তা থাকবে? হ্যাঁ, কত মানুষ কত রকমের নজর দিবি। অতএব তোর বোন জিনিস, তোর জিনিস তুই রাস্তা দিয়ে নিয়ে যাবি, তোর জিনিস তুই আগে দিয়ে, তুই যেখানে তাকানের বসিস সেখানেই তাকাবি। ও নিজে চোখ বন্ধ করে তসবির টিপি দিতে যাও আর তোমার মাল মানুষ দেখবে। খবরদার, বউ যখন নিয়ে রাস্তাতে দেবেন, আপনার জিনিস আপনি আগে দিবেন, আপনার দেখা আপনি দেখবেন। আপনার বউ যদি আগে থাকে, পিছন থেকে সাইড থেকে অন্য লোক নজর দিতে পারবে। মানে সেই এইটাই তো সচেতন করতেছি আমি। খুব খারাপ লাগতেছে মনে হয় না? বাংলাদেশে অনেক নারী আছে আল্লাহ মাথার চুল দিছে বাদান বড়, ওই নারীরে বাদান মাথার চুল কাইটা করছে বাদান খাটো। কথা কন। আমি বলি মা, তুমি কেন জাহান্নামে যাওয়ার জন্য হাঁটো? এরপরে কানে রাখে না দুল, লাকে রাখে না ফুল, ও করছে অনেক রকমের ভুল। হাতে নাই চুরি, ওকে দেখা যায় 40 বছরিয়া বুড়ি। এই যদি তোর কপালে ভালো মেলেন একটা চুরি, কথা কন না কে? কারণ তুমি একজন যুবতী মহিলা, 18 বছর বয়স, তোমার নাকেও ফুল নাই, কানেও দুল নাই, হাতে চুরি নাই, তোকে না 80 বছরিয়া বুড়ির মতো দেখা যায়, তো বিয়ে করবে কে? কারণ নারীদের সৌন্দর্য দিছে কে? কথা কয় না, জোরকান কে? আমার ভাইয়ের আমার, এদিকে আগে আসেন, একটু জায়গা করে দেন। লা ইলাহা
চাকা করে দেন লা ইলাহা আলা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা বাস আপনাদের জিকির করা লাগবে না টাকা পয়সাতে বক্তা আনছেন আপনারা জিকির করবেন না খালি আপনারা শুনিয়ে দেবেন আমি জিকির করবো না এই যে এই পাশে বসার একটু জায়গা করে দেন মারহাবা একটু জোরে কর আরো জোরে কর মারহাবা আমার ভাইয়ের আমার এদিক তাকান কয়েকটা আসলে ফ্যান খাঁচা খুলে দেওয়া খুলে দিলে চলবে খাঁচা খুলে দিলে চলবে ও খাঁচার আর কি আছে হ্যাঁ ও তো জানি নাই হাতে ও আবার তুমি আবার ন্যাকড়া দিয়ে বাঁধিছাও নাকি হ্যাঁ আচ্ছা ওরা খুলুক আমার দিকে তাকান কি যেন বলতেছিলাম এবার কি খুব খারাপ লাগতেছে নাকি জোরকান মার হাবা আমার ভাইয়ের আমার সৌন্দর্য দিয়েছে কে আল্লাহ জোরকান কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি বড় বিবির নাম হলো সারা আলাইহিস সালাম আর ছোট বিবির নাম হলো হাজরা আলাইহিস সালাম এবার শয়তান ইবলিস শয়তান যায় সারাকে যা ধোঁকা দিছে সারা তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে রেখে ছোট বউকে বেশি ভালোবাসে সারা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাম রান্না করে আর সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে খানা পিনা করায় এবার শয়তান যখন এসে ধোঁকা দিলেন তোমাকে রেখে ছোট বিবিকে অনেক ভালোবাসে এবার সারা আলাইহিস সালাম চিন্তা করলেন দেখি আমার স্বামীকে ঠিকই তো বলছে আমার স্বামী আমাকে আগের চাইতে একটু কম ভালোবাসে এটা হলো মনের একটা কথা কথা কি বুঝতেছেন যাদের দুইটা বউ আছে দেখবেন তারা প্রতিবাসী কিছু নারী আছে যা ওই বাড়িতে জন্নি লাগায় এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়া এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায় কথা কম ইন্দিতে নিমতিতে আরো দিতে খত তার চাইতে বেশি দিতে 203-এর বর সতিন কাটা বিষম লাটা কাটা বোরের গাছ 203-এ জরগা কদে কুটনি লাগে পাঁচতে বাইজার কুটনি লাগে পাঁচ চিল্লা কন ঠিক কিনে 203-এ জরগা করে না 200 বাবা ভাইয়া হলে গো থামা থামা থাক 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 বাইতে দিবে কোনে হ্যাঁ তুই বন্ধ রাখো বাপ তা বলো মানুষের তো গলি অবস্থা ভয়াবহ বাস আর কোনো দিকে তাকান না ও আজ ডিস্টার্বে মার হবার একটু জোরে কর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে আমার ভাইরা এবার হাজরা আলাইহিস সালাম রান্না করছে এবার সারা যাইয়া এক মুষ্টি লবণ দিছে আজকে দেখাবো এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সারা আলাইহিস সালাম যখন খাইতে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে এমন তিতে লবণ বেশি হইছে এরকম করে উঠছে এবার সারা আলাইহিস সালাম বলতেছে এ তোমার আজকে রান্নাটা কেমন হইছে কয় আজকে রান্না কে রাঁধছে কয় কেন তোমার স্বাদের পানের ছোট বিবি রান্না করছে ইব্রাহিম আলাইহিস সালাম কয় এই জন্যই রান্না সুন্দর হইছে ও সব বানাইছে এত লবণ দিলে তোর তো খাবার রাইখে চুল দিনে পেটা দরকার আর তুমি কবে খাবার খুব সুস্বাদু হয়েছে সারার ভিতরে শয়তান কা দেখছিস আরো ধোকা দিচ্ছে
এবার বলে স্বামী রে আজকে রান্না কেমন হয়েছে? কয় আজকে রান্না কে রাঁধছে? কয় তোমার পানের ছোট বিবি। কয় গতকালকার চাইতে আজকে রান্না আরো সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। সারা কয় সাইডছে রে, সেই মরিচ দিছি খাবার রেখে ওই ভক্ত চুল ধরে পিঠে বাচ্চা তারা নেউছে। আচ্ছা, শয়তান যারও ধোঁকা দিছে, দেখছিস তো ছাড়া, দেখ তো সদিনে কত ভালোবাসে। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়। পরের দিন হাজরা আলাইহিস সালাম রান্না করছে, এক খাবলা হলুদ দিয়ে রাখছে যেন আজ খাইতে না পারে। কথা কি বুঝতেছেন? আপনার রান্নার মধ্যে হলুদ বেশি দিলে কি খাওয়া যায়? এবার হাজরা আলাইহিস সালাম রান্না করে রাখছে, সারা যায় এক খাবলা আপনার হলুদ দিয়ে চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছে খাবার দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তরকারি মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ নাকের কাছে বাতান, খাবার নেওয়া যাচ্ছে না। এবার এইরকম করতেছো, আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রাঁধছে? কয় তোমার পানের ছোট বিবি। কয় সাথে অতুলনীয়। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। তুমি তো পড়ে গেছো তার পামে, হ্যাঁ, তারই প্রেমে পড়ে গেছো। এবার সারা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন এইরকম যখন করছে, এবার হাজরাকে টাইনে নিয়ে আসছে, নিয়ে আসিয়া সারা খাতুন বাজার দুইটা নাকটা সিদ্ধ করে দিছে যেন অসুন্দর দেখা যায়, এরপরে কানটা বাজান সিদ্ধ করে দিছে যেন অসুন্দর দেখা যায়। কারণ অসুন্দর দেখা গেলে ওই পুরুষ ওই বিবির দিকে বাজান নজর বেশি দেয় না, মায়াও থাকে না, মোহাব্বত থাকে না। মানুষ সুন্দরের দিকে বেশি তাকায় না, অসুন্দরের দিকে মানুষ বেশি তাকায়। দেখেন এইবার নাক দুটো যখন সিদ্ধ করে দিলেন, কান তখন সিদ্ধ করে দিলেন। এবার হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখে হাজরা দুইটা নাক সিদ্ধ, কানও সিদ্ধ, কি বিবি এইগুলি করছে কে? আল্লাহ বলিস ইব্রাহিম তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যা বলো কানে যেন ফুল, কানে যেন আপনার দুল দেয়, নাকে যেন ফুল দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানে দিছে বাদাম দুল, নাকে দিছে ফুল। যখন তার দুল দিছে নড়াচড়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নড়াচড়া করছে, স্বামীর আত্মার মধ্যে নাড়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে করেন। হাতে দিছে চুরি, বাদাম দেখা যাচ্ছে আরো সুন্দর। আজকালকার নারী রে ও বাদান, আজকালকার নারী রে বাদান মাথার চুল কাইতে করে বাদান খাটো। আমি বলি মা জাহান্নামের যাওয়ার জন্য কেন তুমি হাঁটো? এরপরে কানে রাখে না, কানে রাখে না দুল, নাকে রাখে না ফুল, হাতে রাখে না বাদাম চুরি। ওই মেয়েটাকে দেখা যায় 40 বছরে বুড়ি। অসুন্দর করবার জন্য নাক কান বিড়ে দিছে। আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে জানা দিলেন আপনি কানে ফুল দেন, নাকে অপেল দেন, হাতে চুরি দেন। যেই লাগাইছে আগের চাইতে হাজরা আলাইহিস সালামকে আরো সুন্দর দেখা গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশের কিছু কিছু মহিলারা স্বামীও তুইয়া আর বিয়ে করবে চায়, কারণ ও নাকে কানে দুলও রাখে না, নাকে ফুলও রাখে না, হাতে চুরিও রাখে না, মনে হয় বিধবা হয়েছে। স্ত্রীকে তোর স্বামী তোর দিয়ে বড় গিয়ে প্রেমে পড়ে। খুব খারাপ লাগতেছে মনে হয় না? নারে মা বোনদের বলবো, মা আপনার স্বামী বেঁচে থাকতে সৌন্দর্য আপনার স্বামী দেখাবে। স্বামী থাকবে হাতে চুরি রাখবেন, স্বামী কাছে থাকবে কানের দুল রাখবেন, নাকের ফুল রাখবেন, যেটা আপনাকে সুন্দর দেখা যায়। আর অসুন্দর কখন হয়? স্বামী মারা গেলে হাদিস শরীফের মধ্যে আসছে অনেক মানুষের মহিলার স্বামী যদি মারা যায়, আশেপাশের মহিলা দৌড়াইছে কাজে নাকফুল খোল, লাকফুল খোল। ওই মহিলা যে লাকফুল ফুলবের কয়, ওই পাড়ার মহিলা 4-5 জন লেগে যে লাকফুল ফুলবে ও টিপ করে পাইতে পারলা পরিটাকে খুলে দেওয়া লাগে। মানে ওর স্বামী মারা গেছে, তো লাকফুল খোলা কে? ও তো স্বামী তো নাকফুল দিয়েছে, কারণ 40 দিন ইজ্জত পালন, 40 দিন আপনার 4 মাস বাড়ির থেকে বের হবে না, সুন্দর পোশাক পাতি পরবে
একজন হলে আমি যদি মারা যায় তোর যদি স্বামীর দরকার হয় তুই বিয়ে করবি, নিয়ম আছে তো। ও তুমি মরে গেলে তোমার বউ মরে গেলে তোমার বিয়ে করার অধিকার আছে, আর তুমি মরে গেলে তোমার বউর বিয়ে করার অধিকার নাই। নিজের বেলা খুব বোঝো। 100 আপনি বললে মাইন্ড করবি আর আমি বললে মাইন্ড করবে না, কারণ আমাকে আনছি হলো বলার জন্য। মার হবার জোর কর না রে। আমার ভাইয়ের আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে হযরতে হাজরা আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামের যখন হাতে ছুরি, এরপরে নাকের কানের দুল নাক ফুল যখন দিছে, হাজরা আলাইহিস সালাম এসে দেখে আগে যত সুন্দর দেখা গেছে বাজান তার চাইতে আরো দ্বিগুণ সুন্দর হাজরাকে দেখা যাচ্ছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। নাকে ফুল আছে, নাকে ফুল নিবে, আপনাকে সুন্দর তো দেখা যাবে। আজকে আমাদের দেশের মেয়েরা বাড়িতে বাতান সাজে না, আর যখন আত্মীয় বাড়িতে যায়, কুটুম বাড়িতে যায়, মার্কেটে যায়, এমন সাজা সাজে শ্রদ্ধা দানো সাজ। আমি কই মা তুমি যে আত্মীয় বাড়ি যাচ্ছ, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে আত্মীয় বাড়িতে যাচ্ছ এত সুন্দর সাজগোজ করতেছ, তুমি কার দেখাতে দেখাতে যাচ্ছ কম, আর কাকি যা দেখাবে সৌন্দর্য? হ্যাঁ, এই সাজা তোমার স্বামীর সামনে সাজা তুমি বুঝতে পারলে না কত সোয়াব পাইতে। স্বামী যদি প্রেমের আহ্বানে পীরের যদি এইরকম করে যদি হাত ধরে, হাতের ফাঁকা দিয়া ছবিরে গুনাগুনি আল্লাহ মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে সর্ব শরীরে কাদা লাগাইয়া আপনার 14 মাসের রোগের মধ্যে বাদান দ্বারা থাকলে আস্তে আস্তে কাদা মাটি গুলো শুকা যায়, একাই শুরু শুরু করে বাদান পরে। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবির চেহারার দিকে যদি বাদান ছায়া থাকে, আপনার হাত ধরে যদি ধরে, শরীর থেকে কাদা মাটি শুকিয়ে জোর জোর করে ভ্রমণ করে, শরীরে গুনি গুনাগুনি আল্লাহ শরীর থেকে এরকম করে জোর জোর করে ফেলে দেয়। চিল্লা কন্নার হাওয়া সাজবেন, স্বামীকে খুশি করবেন। শুধু তাই নয়, আপনি যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বাড়ির থেকে আপনার উল্লাপাড়া যখন চলে যাবেন, যাবার সময় বিবিকে ডাকতে বলবেন বিবি কাছে আয়। বিবি তখন কাছে আসবে, কপালে আপনি একটা চুমো দিবেন। আল্লাহ নবী বললেন কেউ যদি আপনার উমরা হজ করে যে সওয়াব পায়, স্বামী এক জায়গা যাবার সময় বিবির কপালে চুমো দিলে উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দেয়। এই যে আজকে আসার সময় বিবি বললাম কাছে আসবে, যে এসে একটা কপালে চুমো দিল, একটা উমরা হজের সওয়াব নিয়ে চলে আসে। হাসেন না, হাসেন না, এই হাসির কথা বলতেছি। এই আলেম ওলামা রয়েছে, মুফতি সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আপনার বিবির কপালে চুমো দেয় মানে আপনার একটা উমরা হজ করবে দেবেন কয় লাখ টাকা, 1.5 লক্ষ টাকা লাগবে। 1.5 লক্ষ টাকা দিয়ে উমরা হজ করার জন্য দেবেন, আর আপনার উমরা হজের সব বিবির কাছে রয়েছে। বিবির কপালে চুমো দেওয়ার সাথে সাথে উমরা হজের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আজকে আছে শুনি এরা নিয়ত করে আজকে যাই কপালে ডাইরেক্ট মারবে। সবসময় কি ডাইরেক্ট মারা যাবে নাকি? এখন বউ কাজ কাম করতেছে, আপনি ডাইরেক্ট যাও দিতে পারেন, বউ ডাইরেক্ট রেখে দেবে না। আমার এলাকার একটা লোক, একটা কথা মনে পড়লে বলবো কি, আমার এলাকার একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি একামত উল্লাহ ছাড়া নামাজ খুবই কম পড়ে। বাড়ির পাশেই মসজিদ এরকম আছে না, বাড়ির পাশে মসজিদ, উনি ওযু দিচ্ছে, ইতিমধ্যে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উনি চিন্তা করছে আমার একামতুল না ছুটে গেল, উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে অন্য রয়েছে জুব্বা, ওর জুব্বার ওর মেক্সি রয়েছে এক জায়গা, ও মাইন্ড করে নাই, ওর জুব্বা বাদ দিয়েছে, ওর মেক্সি নিয়ে গায়ে দিতে দিতে মসজিদে ঢুকছে। ও তো মাইন্ড করে নাই, ও তো যায় ওর মেক্সি গায়ে দিয়ে দাঁড়াছে। আল্লাহু আকবার। যে দাঁড়াচ্ছে জাহিদ মালানা টাকা দেয়া যে জুব্বা বাদ দিয়ে মেক্সি নিয়েছি, আসলে ছিল সুবার ভাই কেনে মারছে। সুবার ভাই কি কয় দেখ টাকা দেখা যে সাদের আলী চাচা
মেক্সি খাইতে হয়েছে। পিছনে যতগুলি মানুষ আসছিল ইমাম ব্যতীত আর ওই লোকটা ব্যতীত বেবাকের নামাজ, একটা লোকের নামাজ নেই, প্রত্যেকটা লোকের নামাজ নষ্ট হয়ে গেছে। মানুষ গায়ে যদি মেক্সি গায়ে যদি কেউ মসজিদে যায়, মানুষের নামাজ নষ্ট হবে না? আমি ওই ছোট্টবেলায় আমাদের সাদাতপুর যে জায়গা মহিলা কলেজ হয়েছে, ওখানে একটা ভিডিও আছিল না ভাই, সুপার ভাই দেখছি তো, ছোট হেলিকপ্টার নামছে, ওটা তো আমি দেখিনি। যেই নামছে এলাকার মানুষ যাচ্ছে, কম কই যাও, হেলিকপ্টার নামছে, কম আমু যাবো। আমি দৌড়দৌড়ি করতেছি, আমার পাশের বাড়ির এক চাচা করতেছে, বাইসতে দৌড়দৌড়ি করো কে? চাচা হেলিকপ্টার জীবনে দেখিনি, আইসি দেখে আছি। দাঁড়াও বাবু, আমু যাবো। আমি জামালি গেছি, চাচা করছে কি দৌড় দিয়ে যায় বাড়ির ঘরের মধ্যে একটা জামা দিছে কাঁধে, ওর জামা বাদ দিয়ে চাষির ব্লাউজ দিয়ে রওনা করছে। আগেকার মানুষের পেঁচা চাষিল, কিন্তু জামা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেত। মুরব্বীরা কথা ছিল না, উল্লপাড়া দিয়ে সাজাদপুর দিয়ে ঘুরিয়েছে, জামা কাঁধে করে জামা গায়ে দেয় না, এটা করে একটা পেঁচা ছিল। চাষা দেখো, চাষা করছে কি গায়ে দিয়ে গেছে আর আগেকার ব্লাউজ পিছনে কাটা ছিল, বিবি গোসল করতে গেছে অথবা খোলার সময় নিজে যা খুলে দিছে। হ্যাঁ, আমি আমার বিবি খুলে দিছি, তখনকার জামা ছিল পিছনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে সামনে কাটা, এখন তার লোক রাখা লাগে। পিছনে কাটা ব্লাউজ খুবই কম চাষা, আপনি সিনেরা রাখেন চাষা কোন রকম করে ব্লাউজ গায়ে সিনে থেকে খারাইছে। সব মানুষ হেলিকপ্টার দেখা পাচ্ছে, চাষা দেখতেছে, যে জীবনে বহুত লোক দেখছে ব্লাউজ গায়ে দেওয়া লোক দেখে। লা ইলাহা আলা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মাছ রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা আলা ইলাহা, আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ একটা ছেলেও দেয় না, একটা মেয়েও দেয় না। আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম, তুমি আমার কাছে নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন তুমি নেককার সন্তান চাইলে, আমি আল্লাহ বি গোলামিন এমন একটা গোলাম দান করব, ধৈর্যশীল পাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দিছে। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না থেতা, শয়তানের জেতা, রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা পেটা, আওলাদ তুকুম ফিতনাতুম, বেটা বেটি হচ্ছে পরীক্ষার বস্তু। আপনার কিয়ামতের ময়দানে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোরবানি করবার পরে বেটা বিটির কারণে মা বাবা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর কেমনে, আমি বলি এমনে। যদি বলেন কেমনে, আমি বলি বাদানি এমনে। আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। কোন জ্ঞানে কোন বিবেকে দিয়েছেন? আমরা যখন ছোট্ট ছিলাম দেখেছি, যখন ছেলের বয়স 5 বছর, এই বাচ্চাটাকে কি করছে মা, করছে বেটা, মা বলছে বেটা তুমি ওযু দাও, ওযু দিয়ে মসজিদে মক্তবে মাদ্রাসায় তুমি কোরআন শিক্ষা করার জন্য যাও। আমি দেখছি ছোট্টবেলায় আমাদেরকে ওযু দেওয়াইছে, আমরা শীতের দিনে থরথর করে কাঁপছি, এমন শীত ছিল। মার কাছে বলছি মা শীত লাগতেছে, মা পরের মধ্যে থেকে বাবার লুঙ্গি আনছে এইরকম করে বাই দিয়ে দিছে। এরপরে আপনার আমপাড়া নিয়ে সেবারা নিয়ে মুক্তবে বাদান পড়তে গেছি, জোরকান ঠিক কিনা? ছোট বোনের বয়স 6 বছর, মা টেনে তুলছে, মা ওঠো কোরআন শিখ
পরীক্ষা করতে যাও, ওযু দিছে ছোট বোন থরথর করে কাঁপছে, মা শীতের মধ্যে কেমন করে মুখ টুকে পড়তে যাব, মায়ের আরেকটা শাড়ি এনে তাস করে বোনের গায়ে জড়া দিছে। কথা কথা। আর এখন ছেলের বয়স যদি আপনার 1.5 বছর হয়, মেয়ের বয়স 1.5 বছর হলে স্ক্রিন টাচ ফোন দেয়। আমার এলাকার একটা বাচ্চা কাটতেছে, আমি নামাজ পড়ে বের হচ্ছে, মসজিদের সাথেই বাড়ি। আমি যেই বের হচ্ছে আমার কাকুদের আসেন তো, কোন কি আমার বাচ্চাটা যারা দেন, তো কি হয়েছে খালি কাঁদছে। আমি জানি যে 3 যারা দিলে কমে যাবে, যারা দেই পরে খবর কি কাকুদের আগের থেকে একটু বেশি কাটতেছে, আরেকটা দেন, আরেকটা যারা দিছে, আরেকটা যারা দিছে, খবর কি কয় না হুজুর হেভি, আপনার যারা কাম হলো 3 দিন দেখা নাই, 3-4 দিন পরে যা বললাম ছেলের খবর কি, হুজুর এখন ভালো। যারা গুণ আছে কয় না আপনার গুণ নাই, কার গুণ, টাচ মোবাইল দিছে ছেলে ঠান্ডা হয়ে গেছে। এখন আমাদের দাম নাই, এখন মোবাইলের দাম। কারণ বাচ্চারা ওইটার দিকে নেশা, কারণ নেশা হবে না কে, ওর মা বাচ্চাকে পেটে রাখছে, পেটে রেখে ওই মাও মোবাইল দেখে বাবাও দেখে, পেটের থেকে কি দেখে না, কথা কয় না। বাবার কাছেও টাচ ফোন, মার কাছেও টাচ ফোন। শোয়ার সময় স্বামী স্ত্রী, আল্লাহ রাসূল বলছে শোয়ার সময় স্বামী স্ত্রী মুখোমুখি হওয়া শুবে, দুজনের হাতে টাচ ফোন, বোর কাছেও টাচ ফোন, স্বামীর কাছেও টাচ ফোন। শোয়ার সময় বউ শোয় স্বামীর দিকে পাছা, আর স্বামী শোয়ার সময় বোর দিকে দেয় পাছা দিয়ে, ও দেখে ও দেখে, দেখতে 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 ওই স্বামীর সাথে একটা মেয়ের সাথে মোবাইলে সিটিং হয়ে গেছে। বলতেছে ভালোবাসা করে একটা কিস দাও, কারণ ছেলেটা একটা কিস দিছে। বউ কাছে তুই কাক কিস দিলি, থাক পেতনি, আমি যাক পারি তাক কিস দিছি, তুই যদি একজনে দিবে পারিস আমি আর একজনে কিস দেবো। এই তো এই পেপারে দেখলাম, ফেসবুকে দেখলাম, স্বামী পরকীয়া প্রেম করছে, বিবি নিষেধ করতে শোনে নাই, স্বামী করছে একটা মহিলার হাতে, বউ আর একজনের সাথে করছে। বউ যখন ধরা খাইছে তখন বলতেছে ওকে আমি রাখবো না, আমিও তোক রাখবো না। স্বামী বলতেছে তোক রাখবো না, বউ কয় তোক রাখবো না। ব্যাপার কি? স্বামী আমার পরকীয়া প্রেম করে, আমি নিষেধ করছি ও শোনে না, ও যদি পরকীয়া প্রেম করতে পারে আমি কেন পারবো না? ও তুমি পুরুষ, তুমি পরকীয়া প্রেম করবে আর মহিলারা পারে না, ওরাও পারে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যারা আসছে তারা চিন্তা করতেছে বাচ্চা ছেড়ে জালসা আসলাম কে, স্ত্রী করলে কি মানুষ এইরকম করে স্ত্রী করে নাকি? স্ত্রী দেখলেন কি? আমার মাহফিলে আসলে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়, ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, পুরান কাপড় ধুতো করে স্ত্রী করে বাড়ি পাঠায়। ভালো তুমি বাজারে থেকে 11:30 পর্যন্ত চাষতল থেকে সাপমুড়ে সাবিব খানের ছবি দেখে এসে ওর সাথে সহবাস করার পরে পেটে বাচ্চা দিবে, তুমি বলছো ওইগুলি আল্লাহর ওলি হবে নাকি? তুই জন্মাইছিস, যেগুলি জন্মাবি যা দেখে আসে, যেই দিন জন্ম দিবে বাড়ির পাশে কোন ছেলে যদি সন্ন্যাতে খাতনা হয়, বিয়ে যদি হয়, তোর মেয়ে তোর ছেলে যায় ওই বাড়ির আগে আগে ড্যামেজ দিবে। কথা কয় না, কথা কয় না। কি ড্যামেজ দেয় না আমাদের এলাকায়? সব বাপের ফসল, বাপের ফসল। তুমি বাজারে দেয় সাতপুর সাবিব খানের ছবি থেকে কাম দেখাইছে আর পেটের মধ্যে বাচ্চা আইছে, ওরা আল্লাহর ওলি হবে নাকি? দেবী তোর মেয়ে তোর ছেলে লাচালাচি করে। নিয়ম কি আমাদের? খাতনাও হয় না যদি এই গোসলের দিন বক্স যদি না বানায়, আবার আমাদের দেশে বিয়ে হয় না যদি ওই দিন বক্স না আনে। আমার এলাকায় আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না, বলবো কি একটু বলবো? বলবো বিয়ের দিন যে আপনার বক্স বাজালেন, আপনাদের রসুলের কোন সাহাবীর কাজ করছে, কোন নবী কাজ করছে? পবিত্র বিয়ে, বিয়ে গুলি নষ্ট করে দিচ্ছেন আপনারা। বক্স আনে আনে, বক্সের সাথে সন্ধ্যা পরে থেকে এলাকার যুবতী মেয়েরা ড্যান্স দেয়। কতক্ষণ? রাত যখন
ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। ছোট ছেলে সরকারি চাকরি করে, মা ফোন করছে, বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো, কারণ আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে 3 দিন পরে বিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসছে ভাবিকে দেখার জন্য। আসে দেখা ভাবি বাড়ি নাই, যে মা 6 মাসের মধ্যে আমি আসতে পারবো না, সরকারের কাছে ছুটি দিয়েছি। ভাবি কই? তোমার ভাবি গেছে মা ওই বাড়ি। 6 মাসের মধ্যে আসতে পারবো না, ভাবির সাথে দেখা করে আসি। তো যাও, তো যাবি কেটা নিয়ে? যে বললো বাবা অমুক একটা গ্রাম আছে, গ্রামের পাশে একটা বট গাছ, বট গাছের পাশে একটা দোকান, দোকানের পাশে বিয়ে কি বট, ওই বটটাই তোমার মা ওই বাড়ি। এখান থেকে বিয়ে নিয়ে গেছে, রিং দিছে, বিয়ে তোমার পুত্র গেল আদর যত্ন করি। পুত্র গেছে যায় দেখে যে বাবিরও শর্ট কামিজ ছোটে লিপস্টিক লাগাইছে, মাওরও শর্ট কামিজ ছোটে লিপস্টিক লাগাইছে। ওই যুবকটা সারাক্ষণ মাওর সাথে গিয়ে আর কি করছে, বিয়ের মনে করি। আসার সময় বলতেছে ও বিয়ে গেলাম, তার মাওই বলতেছে বেটা আমি বিয়ে নই, আমি মাওই। আমার কথা হলো যে মিয়া বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরছিস, আমার কোনো দুঃখ নাই। মিয়া বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পরলি? ইচ্ছাকে পুত্র হয়েছে তো বিয়ে কর। আমার মেয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন। আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম, তুমি যাকে ভালোবাসো তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলতেছে, আপনার যা বলে বেটা ফাল্লাম্মা, আমি তোমাকে কোরবানি করব, তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমাকে যদি আল্লাহ কবুল করে থাকে আর আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। ছেলে বলে আসলামা, আমু আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা, বাবা আম্মু কোরবানি হতে রাজি। ছেলে টান হয়ে জমিনে শুয়ে বললেন সুবহানাল্লাহ, তো জোরে কানা। ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ করছে। আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে জিবরাইল টাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান ইব্রাহিমকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরি চলে যাবে গলায় পড়লে, ছেলেটা যদি কোরবানি হয়ে যায়, ছেলে যদি কোরবানি হয়ে যায়, মানুষ বলবে বাপ ভাইয়া নিজের সন্তানের গায়ে কোরবানি করছো। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ বাড়ির টুকু দেখি না, আমি আল্লাহ অন্তরের টুকু দেখি। আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে। আল্লাহু আকবার বলতে ছুরি যাচ্ছে। জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, ছুরি যায় এই জায়গা যেন গ্যাস লাগে। জান্নাত থেকে একটা তুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তুম্বাটা পাইয়ে দিবে, তাড়াতাড়ি যা। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে মিনার ময়দানে চিৎ করে শোয়াইছে। আল্লাহু আকবার বলতে ছুরি যাচ্ছে। আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে, বড়ই গাছের নিচে, আর বাবা ছেলেকে চিৎ করে শোয়াইছে, কপালের উপর হাত দিছে, ডাইন হাতের ছুরি এখন যাবে, আমি এখন কি করব? আল্লাহ কয় তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালামের 600টা আল্লাহ পাখা দিছে, এই পাখা দিয়ে এমন টান মারছে আশা তাকে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। কত স্পিরিট আছে এই জমিন থেকে 7 আসমান, কত হাজার মাইল হইতে পারে? 20,000 মাইল। আচ্ছা, বলতে কি পারেন না হিসেব ছাড়া? কি ছাড়া?
যখন কি ছাড়া? হিসাব ছাড়া। 7 আসমান, তারপরে বড়ই গাছের নিচে সিদরাতুল মুনতাহার কাছে বড়ই গাছের নিচে বসে আছে। ওখান থেকে 650টা পাখা, আল্লাহ 600টা পাখা টান মারছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে আমার প্রত্যেকটা পশম থেকে রক্ত গাম বের হইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তিন জায়গা, 3 দিন যখন 600 পাখা দিয়ে টান মারছিল, 3 দিন জীবনে জিবরাইল আলাইহিস সালাম কয়দিন বেঁচে আছিল জিবরাইল আলাইহিস সালাম? আমার ভাইয়ের আমার, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে দরজার কাছে এসে রাসূলের জন্য দাঁড়া আছে। এবার ফাতেমা তো জিবরাইল চেনে না, ফেরেশতা চেনে না, বলে চাচা কি চাও, তোমার আব্বা কোথায়? এবার আমার নবীকে খবর দিলেন, নবী আসলেন। জিবরাইল আলাইহিস সালামের মন ছোট, কি জিবরাইল মন খারাপ কেন? কয় আপনার মেয়ে ফাতেমা আমাকে চাচা বলছে, তার মানে কি আমি আপনার ছোট? আমার নবী বলে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত গো নবীজি এই কথাটা আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 70,000 বছর আকাশে উদিত হয়ে থাকতো। আবার দেখতাম 70,000 বছর পর্যন্ত এই তারকাটা দেখতাম না, ডুবে থাকতো। আবার 70,000 বছর পর আবার উঠতো, আবার 70,000 বার থাকতো, আবার 70,000 বছর ডুবে থাকতো। এইভাবে একবার না দুইবার না, আমি 72 বার ওই তারকাটা দেখছি। চিল্লা কোন আল্লাহু আকবার। ও নবীজি, আমার বয়সের বৈষম্যতা বলতে পারবো না, এখন হিসাব করে দেখেন আমি জিবরাইল আলাইহিস সালামের আমার বয়স কত? আমার নবী অমরি জামা মোবারকের বোতাম খুলিয়া আমার নবী বললেন জিবরাইল আমার সিনা মোবারকের দিকে তাকিয়ে দেখো। এবার সিনা মোবারকের দিকে ছায়া দেখে, যেই তারকাটা 70,000 বছর পর পর আকাশে দেখছে, সেই তারকাটা আল্লাহর রাসূলের আপনার সিনা মোবারকের উপরে দেখতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা আপনার সিনা মোবারকে রইছে গো নবীজি, এই তারকাটা একবার নয় দুইবার নয় 72,000 বার, হাজার বার আমি দেখেছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী বলে জিবরাইল ওই তারকাটাই ছিলাম আমি নবী। সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবীর বয়স কত হিসাব করে দেন। জিবরাইল আলাইহিস সালামের বয়স কত? তার বয়সে 3 বার 600 পাখা দিয়ে এরকম করে টান মারছে। সুবহানাল্লাহ, তো জোরে কথা বলবো কি না, আপনারা শুনছেন থাক। আমার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম জমিনে শুয়াইছে, জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরা নিয়ে এসে দেখে চুরি যায় না, আস্তে আস্তে তার আগেই থুতির নিচে বাঁধান এরকম করে লোহার টুকরা ধরছে, যা ঘষা লাগছে। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে শোয়াইছে, তুম্বা বাঁধান পাইয়া দিছে। ইব্রাহিম নবী হাসি মারছে, তুম্বার গলা কেটে গেছে, হাতে রক্ত পড়ছে, রক্ত গরম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকা, বলে আল্লাহ আমার সন্তানকে কুরবানি করছি, তুমি কি কুরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে চোখ খোলো, আমি তোমার কুরবানি কবুল করেছি। এবার ছায়াটাকে ছেলে পাশে দাঁড়া আছে, তুম্বা কুরবানি হয়ে গেছে। আবার বাবা ছেলেকে ধরছে, জমিনে শোয়াইতে গেছে। আল্লাহ কয় বন্ধুরে তোমার সন্তানকে জমিনে তুমি শোয়ায়ো না। ও বন্ধু, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিছি। আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যাইতো আমাদের দেশে, এদিক তাকান, আমাদের দেশে যত বুড়া মানুষ আছে, বুড়া বাবা বুড়া মা একটাও বাঁচতো না। কারণ কোরবানির সময় আসলে বলতো যে আমার 4টে ছেলে, বড় ছেলেকে কোরবানি করবো। কারণ 4 ভাই যুক্তি করে বলতো যে বাপ মায়ের পুরোপুরি যদি বেঁচে থাকে, আগে দিবে আমার কোরবানি, তারপরে মাইজান টাক, তারপরে বছর দিবে হলো সেজো টাক, তারপরে বছর দিবে ছোট টাক। 4 সন্তান যুক্তি করিয়া বুদ্ধি করিয়া বুড়ো বুড়ি কাকে কোরবানি দিত।
যে আপার বিপদ দুরুস্ত রেজাল্ট ভাসবে দেখে আল্লাহ এগুলি করে নাই, তাহলে আল্লাহ ভালো করছে না খারাপ করছে? তা আল্লাহ যদি ভালো করে থাকে নামাজ কেন পড়েন না? হ্যাঁ? কেন রোজা রাখেন না? কেন ফজরে নামাজ পড়েন না? এমন লোক আছে আপনার মাহফিলে এসে বসে আছে, ঈশার নামাজও পড়ে না, কেবল পাঁচটা লেখা বিড়িতে নিয়ে আইছে। আমি বলবো না, ভাই বলবে না, জাহিদ বলবে না, আপনি বলবেন না, তাহলে বলবে কে? আমাদের দেশে তাবলিগ জামাত চেনেন না? তাবলিগ জামাতের মিহানতে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদমুখী হচ্ছে, নামাজি হচ্ছে। সুবহানাল্লাহ। আর কত পীর, কত কত পীর বলে তাবলিগ জামাত ভালো না। তুমি তো নামাজ শিখে পারো না কে? কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে কোন ছোট হলে কিছু কিছু পীর সাহেব চোখ যেমন কুত্তক ছাড়ে না, কুকুর যদি পানির নামে চোখ কিন্তু কুকুরে কি ছাড়ে, কথা কয় সুযোগ পাইলে ছাড়ে। চোখ যেমন খারাপ, কুকুর মানে না, কিছু কিছু পীর সাহেব খারাপ। ধনী মানুষ তার কাছ থেকে টাকা নেয়, একজন ভিক্ষা করে খায় তার কাছ থেকে টাকা নেয়। কথা কয় আমাদের এলাকার ছেলে ভিক্ষা করে খায়, পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছে, এখনকার হুজুর কত টাকা দেন, তুমি কি করবে? তুমি ভিক্ষা করো, তোমার কি অভাব পড়ে? হুজুর 500 টাকা ভিক্ষা করে বসেছিলাম, হুজুরের কাছে যা দিছি নজরানা দিছি। ছোট লোক দেখছি এইরকম ছোট লোক আমি দেখিনি, ফকিরের কাছটা দেখালিস। ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই খাল নিয়া রাস্তায় নামিস, রাস্তায় বসে থাকিস, মানুষের কাছে চাওয়া লাগবে না, তোর খাল দিকে দেখা দিবে। তুই একটা ভিক্ষুকের কাছটা দেখালিস, এত ছোট লোক তুই। কিছু কিছু পীরের বক্তব্য এরা করেছে কে রে? আমার বাবার বিপক্ষে কথা কয়, আমি আপনার বাবার বিপক্ষে কথা কব কেন? আপনার বাবা ফকিরের কাছটা দেখা লেখ। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? শরীরেরও পারতেছে না, চললে আমি ধরবো, আইসাও ঠকে গেছে। মনে মনে চিন্তা করতে তোর মাহফিলে চুরি জীবনে আছে। শুনিয়ে যান হক কথা। হক কথা সবাই বলতে পারে না। হক কথার একজন আলেম ছিল আপনাদের উল্লাপাড়ার গর্ব মাওলানা রেজাউল করিম কাউসারী, আল্লাহ যেন জান্নাত নসিব করে, আমিন কর। বাংলাদেশের যে কোনো বান্তারা দেবেন, যদি 100 জনের লোকের মধ্যে যা যদি কন, আপনার 80 জন লোক চিনবে, হ্যাঁ কাউসারী এলাকার লোক। আপনি যদি বাংলাদেশের যে কোনো বান্তারা যান, যদি বলেন বাদশাহ দেখছিলেন না, 100 জনের মধ্যে 50 জন চিনবে যে হ্যাঁ একজন আছে। আমরা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ চোলা, কাঁচা না খালি এবি ওয়াজ করতেছি নাকি? পুষ্টিকর জিনিস খাই। ছোট্ট ছাটকা যাই দেখতে চাও না, দুইটা ইট দিবে, ইট আনবো, এক ইট দিয়ে আর এক ইট দিয়ে বাড়ি দেবো, ইট ভেঙে দেবে, এই বডির কিছু হইবে না। ফেলু মনে করে না, কোনটা বসন দিলাম বুঝলেই না। ইটটা করে ইট ভাঙলাম, আমার কি কোনো কথা? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আর যদি কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য কি রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত টান টান করে, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, জ্বলা জ্বলা। প্রত্যেক বাড়ি বাড়ি টেলিভিশনের আলো দিয়ে একবারে ছয়লা পাওয়া গেছে। এখন টেলিভিশন পড়াই কমে গেছে, তাই না? এখন সব আছে মোবাইল। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে সরুর বাজার, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমা দাওয়াত দেয়, আমার নবী যখন কলমা দাওয়াত দিছে, বাজার 12,000 মানুষের আবাদত হজ করবার জন্য যখন আসছে, ওই জায়গা আমার নবী বাজার বসে আছে, আবু জাহেল আমার নবীর পিছনে পিছনে আসছে। এবার সব মানুষ বলে মুহাম্মদ, আমার নবী যাইয়া যখন কলমা দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ, এক আল্লাহ যখন দাওয়াত দিলেন, সব মানুষ বলেন মুহাম্মদ, আমাদের যে মাটির মূর্তি আছে, এই মূর্তি যদি কথা বলাইতে পারো তাহলে বুঝবো তুমি
নবী আমরা কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূর্তির কাছে গেলেন, একটা মূর্তিকে বললেন, এরকম করে ইশারা করলেন, আয়। যেই বলছে আয়, মূর্তি এসে রাসূলের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এবার মূর্তিকে বলতেছে, মূর্তি রে, তোমরা হলো মাটির মূর্তি, আসিয়া নবীর পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মূর্তি দাঁড়াও। মূর্তি দাঁড়াইছে। মূর্তি বলো, আমি কে? মূর্তি জবান খুলে বলতেছে, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার তারা বলেন, জীবন বড় মূর্তি পূজা করলে মূর্তি আমাদের সাথে কথা বলে না, আর এই মূর্তি বিশ্ব নবীর সাথে কথা কয়। নিশ্চয়ই এই লোকটা সাধারণ মানুষ না, ইনি হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, মূর্তি তোমাকে কেন বজন করে? বলে, আমি জানি না। আমি একটা মাটি দিয়ে আমাকে বানাইছে, পাথর দিয়ে আমাকে বানাইছে, মাটি দিয়ে খের দিয়ে, এরপরে আপনার বাঁশ দিয়ে ফালতা করিয়ে আমারে বানাইছে। দেখবেন ভগবানের সামনে যা দেখবেন, সামনে বাদন সুন্দর দেখা যায়, পিছনে যা দেখবেন হাড্ডি কুটি বাড়া রয়েছে। শুনতেন এখন দেখেন, আমার বাড়ির পশ্চিম পাশেই জানলা খুললি ভগবানের দেখা যায়, আর পূর্ব পাশে ৩-৪ বাড়ি পরেই ভগবান। একদিন টাকা দেখি যে ভগবান বার করছে, দেখে আছি লোকজন কম, যে ভগবান ধারা আছে। ভগবানের সামনে দই খই দিছে, মশা বিজাতি মাছে আছে বন করিয়া ওই দইয়ের মধ্যে মুখ দিয়ে এরকম খাচ্ছে। ভগবানের এমন ধৈর্য কিচ্ছু কয় না, এরকম করে টাকা থাকে। ভগবান তো এইরকম হক ভগবান ধৈর্যশীল না হলে হয়? ভগবান টাকা আছে, চোখের মোটুকু ভালো না। বিজাতি মাছি, কালা মাথা কালা, কথা বুঝতেছেন না? মোটা মোটা মাছি খানা পিনা করিয়া নাকের কাজ ভাঙ, তুই কিছুই করতে পারলি না। টাকা দেখি পিছনে খালি বাস আর খেয়া। হট করে টাকা দেখতে কুকুর আসছে, দেখি কি করে। কুকুর রাস্তাতে আসতে আসতে গাছে যখন গোড়া পায়, ডান টেঙ্গির উঁচু করে এক কাঁচা মারছে। একটা বিটে পায়, ডান টেঙ্গির উঁচু করে এক কাঁচা মারে ঘেসতে বেসতে চলে গেছে। মূর্তির কাছে এসে ডান টেঙ্গির উঁচু করে হাত কেটে মেরে দিচ্ছে। যে হাসতেছেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গা হাসলে গুনাহ হয়, আর কাঁদলে সোয়াব হয়, আর কিছু কিছু জায়গা হাসলেও সোয়াব হয়। সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি দাওয়াত দিচ্ছে। আমাদের দেশে বিয়ে বাড়ি দাওয়াত দেয় এলাকার মধ্যে যে প্রধান তাকল দাওয়াত দেয়, তাই না? তো ওমর বড় নেতা, তাক দাওয়াত দিচ্ছে। ওমর চিন্তা করতেছে, আমি একজন নেতা মানুষ, কি নিয়ে যাব? ভগবান কাঁধে করে নিয়ে যা বলতেছে, ভগবানই দিয়ে বলাবো। ভগবান নিয়ে যাচ্ছে, প্রসাবের চাপ দিছে। এখন মুসলমান কোরআন শরীফ নিয়ে যদি ইস্তেঞ্জা চাপ দেয়, কোরআন শরীফ নিয়ে কি ইস্তেঞ্জা করবে? পবিত্র জায়গা রাখবে, এবারে ইস্তেঞ্জা কমপ্লিট করে ওযু দিয়ে পবিত্র হয়ে জিনিসটা মুখে দিবে। দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ হাতে নেয়, আর এই গ্রন্থ হাতে নেওয়ার সাথে সাথে চুমো দিয়ে বুকে নেয়। সুবহানাল্লাহ জোরে কর। সেটার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। কোনদিন কি দেখছেন কোরআন শরীফ কেউ হাতে নিয়ে গেছে এরকম করে? যারাই নিছে তারা এরকম আত্মার হাতে লাগাইছে, কারণ কোরআন শরীফের মিল হলো আত্মার সাথে। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য 30 পারা কোরআন একজন 8 বছরের ছেলে সিনের মধ্যে আল্লাহ জমা করে দিয়েছে। পৃথিবীর যতগুলো গ্রন্থ আছে কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? আমার ভাইরা আমার, কি জন্য বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ট্যান্ডার্ড সাপ দিছে। ভগবানকে বলে, ভগবান তোমারে নিয়ে প্রসাব করা যাবে না। ভগবান কিরকম করে দান করা রাখছে, ভগবান রাগ করিস না। আমার স্ট্যান্ডার্ড সাপ দিছে, আমি স্ট্যান্ডার্ড কমপ্লিট করি আর পরে তোকে নিব। ভগবানে থুইছে, ভগবান এইরকম করি আছে, নড়াচড়া করতেছে। ওমররা প্রসাব করতে বসছে, প্রসাব করার সামনে পিছন থেকে সব সব করতেছে। ওমর চিন্তা করে, প্রসাব করে সামনে শব্দ হবে, সামনে শব্দ না পিছনে হয়। তাই দেখে কুকুর আসছে, ডান টেঙ্গি উঁচু করে মারছে, আইসা দেখে বাজান ওই ভগবানের গোসল হয়ে গেছে।
চিন্তা করতেছে না না এখানে সুবহানাল্লাহ বলি তো আপনার খারাপ লাগবে সুবহানাল্লাহ বলবেন না বাপের বাড়ি যায় এখানে সুবহানাল্লাহ বলবেন কেন বাবার বাড়ি গেলে সুবহানাল্লাহ সওয়াব বেশি পাবেন আচ্ছা এই জায়গায় সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন বাড়ির সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন মসজিদে সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন বাবার বাড়ি গেলে সুবহানাল্লাহ বলে সওয়াব বেশি পাবেন না বাবা যখন সুবহানাল্লাহ কবে তার আগে তো কাপড় চোপড় খুলে বলা আমার ভাইরা আমার মনে মনে চিন্তা করে এ দুনিয়ার মানুষেরা তোরা ভগবান চিনলি না কুকুর চিনলো লক্ষ্য করে দেখে আইসা দেখে কুকুরের গোসল ভগবানের গোসল হয়ে গেছে কিরে ভগবান তোর শরীর থেকে গাম বের হচ্ছে নাকি এখন এইরকম করে গাম টপ টপ করে পড়তেছে পানিতে পড়তেছে ওমর এরকম হাতে নিয়ে টক টক বিশ্রী গন্ধ টাকা দেখে কিছু দূর ফাঁকে একটা কুকুর বাদান আপনার দ্বারা আছে ওর নিচ থেকে পানি বাদান টপ টপ করে পড়তেছে হয়তো তোমার মনে মনে চিন্তা করতেছে বুঝেছি এটা কোন খোদার রহমতের পানি কুকুর প্রসাব করছে আর বলতেছে ভগবান ভগবান সামান্য কুকুর আইসা প্রসাব করিয়ে তোকে গোসল করালো কুকুর খেদার ক্ষমতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক সিল্লাকান আল্লাহু আকবার মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে হিদায়াত নসিব হবে না হিদায়াতের মালিক কে জোরকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবী তাইফের জমিনে যাইয়া যখন কলেমা দাওয়াত দিছে তাইফের মানুষেরা আমার নবীকে পাগল বলছে ছোট ছোট ছেলেরা আসিয়া আমার নবীর গায়ে বৃষ্টির মতো অগণিত বাদান পাথর মারছে আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে আবার বগলের নিচে হাত লাগাইছে তার করাইছে পাথর মারছে রসুল অজ্ঞান হয়ে পড়ে গেছে আবার বগলের নিচে হাত দিছে তার করাইছে অজ্ঞান হয়ে গেছে ছেলেরা ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে সব চলে গেছে এবার জাহিদ যাইয়া জাহিদ রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আমার নবীকে তুলছে আমার নবীর শরীর থেকে রক্ত মোবারক জমিনে যখন পড়বে আমার নবী বলে জাহিদ জামা নিয়ে আমার শরীরে রক্ত গুনি তুমি জামা এরকম করে জামা দিয়ে মুছো এবার জামা দিয়ে রক্ত বাদান মুছতে মুছতে এই রক্ত জামা আর রক্ত বাদান শোষণ করে না আমার নবী এই রক্তগুলি জমিনে পড়বে বিদে এরকম করে মালিশ করে করে শরীরে লাগাচ্ছে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরের রক্তগুলো জামা মোবারক এরকম করে আমি তুলছি এবার শোষণ করছে না আপনার শরীরে মালিশ করতেছেন যেই রক্তগুলি শরীর থেকে বের হয় ও নবীজি এইটা কি শরীরের মধ্যে ঢোকে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন জাহিদ রে এই টাইপের জমিনের রক্ত যদি জমিনে পড়ে এই জমিনে আমার আল্লাহ গজব দিবে কারণ টাইপের মানুষের আমি নবী চেনে না রক্ত আমি নবী আমারে চেনে সিল্লাকান আল্লাহু আকবার আমার নবীর অসতর্ক অবস্থায় এক ফোঁটা রক্ত শরীর মোবারক থেকে বায়া বায়া মাথা মোটা হয়ে আছে কোন হয়ে গেছে একটু পরে পড়বে আল্লাহ ডেকে বলে জিবরাইল তাড়াতাড়ি যা তাইফের জমিনে যা আমার নবীর গায়ে পাথর মারছে আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ গজব দিয়ে তাইফের জমিনটা আমি ধ্বংস করে দিব তাইফের জমিন ধ্বংস হোক এটা আমার নবী চায় না এই জন্য আমার নবী রক্তগুণে শরীরে এরকম করে মালিশ করতেছে আমার বন্ধুর অসতর্ক অবস্থা রক্ত যদি জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করব না আমি তাইফের জমিনে গজব দিয়ে ধ্বংস করে ফেলবো ও জিবরাইল তাড়াতাড়ি যা এই রক্তটা তুমি ধরো জমিনে যেন না পড়ে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ রক্তটা মাথা মোটা হয়ে গেছে ওরা চেতন হয়ে গেছে এখন পড়বে
সাত আসমানের উপরে সেই বড়ুর গাছের নিচে আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয় তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা দিয়ে টান মারছে, আইসা দেখে রক্ত পড়ে নাই, তার আগেই জিবরাইল আলাইহিস সালাম নূরের পাকা বিছিয়ে দিছে। জিবরাইল আলাইহিস সালাম ওই দিন রক্ত ঠেকানোর জন্য আসিয়া আমার শরীরের প্রত্যেক থেকে পশম থেকে আপনার গাম ধরছে। আমার নবীকে যখন যাই ধরে নিয়ে বাদান বাড়িতে গেছে, যাইয়া ফাতেমা বলে ডাক দিছে, অমনি ফাতেমা দৌড়ে আসছে। নবী চারটা মিয়া গুলশন এসে বলে বাবা আপনি কেন তাইফের জমিনে গেলেন? তাইফের জমিনে যদি না যাইতে তাইফের মানুষেরা তোমারে মারতো না। ও বাবা অল্প দিন ধরে আমার আম্মা মারা গেছে, খাদিজা মারা গেছে। ও বাবা আপনার চাচা মারা গেছে। বাবা বাবা গো আপনি যদি না যাইতে তাইফের মানুষেরা মারতো না। কুলসন বলে, রোকেয়াও বলে, বাজান নবীর তিনটে মেয়ে বলে বাবা কেন তাইফের জমিনে গেছো? ছোট্ট বিটি ফাতেমা আব্বার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে আমার নবীকে শোয়াইয়া, মেয়েরা বাবাকে কত ভালোবাসে, বাবাকে শোয়াইয়া জয়তুনের তেল গরম করছে, এরপরে বাদান পানি বাদান গরম করিয়া আপনার নেকটা দিয়ে রক্ত মোবারক বাদান পরিষ্কার করছে, আর জয়তুনের তেল এবার মা ফাতেমা আমার নবীর শরীর মোবারকে মালিশ করে দিচ্ছে। জোরকান আল্লাহু আকবার। ফাতেমা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে শরীর মোবারকে যখন তেলটা মালিশ করে, আর আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তাইফের ছেলেরা, তাইফের মানুষেরা কিভাবে আমার বাবার শরীরে পাথর মারল, যেই বাবার শরীরে মশা মাছি করা নিছে, এমন ভাবে পাথর মারছে আমার বাবার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলছে। আল্লাহ তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি বাবা আর মার ব্যথা বলো না। ও আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি কেমন করে বাবার ব্যথা বুঝবে? যদি তোমার বাবা থাকতো তুমি বাবার কথা বুঝতে। ও আল্লাহ আমার বাবা আছে, আমি বাবার ব্যথা বুঝি, আর তোমার বাবাও নাই, মা নাই, তুমি মা বাবার কথা বোঝো না। আমার নবী বলে ফাতেমা কার সাথে তুমি এরকম করে কথা কও? ফাতেমা বলতেছে আব্বা আমি সরগা করতেছি, তর্ক করতেছি আমার আব্বার সাথে। এবার আমার নবী বলে মা ফাতেমা এমন কথা আমার আল্লাহরে বলো না, আল্লাহ বেজার হয়ে যাবে। মা ফাতেমা বলে আব্বা আমাকে বলতে দাও। এবার আমার মা ফাতেমা বারবার আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তোমার বাবা নাই, তুমি বাবার কথা বলো না। ও আল্লাহ আমার বাবারে মারলো, তুমি কি দেখো নাই? আমার বাবারে মারছে, আমার কলিজে আঘাত লাগছে। আজকে যদি তোমার বাবারে মারতো তোমার কলিজে আঘাত লাগতো, কারণ তোমার বাবা নাই, তোমার তো কলিজে আঘাত লাগে না রে আল্লাহ। আমার বাবাকে মারছে, আমার কলিজে আঘাত লাগছে। আমার নবী আসিয়া মা ফাতেমার মুখ ধরে ধরছে। আল্লাহ বলে বন্ধুরে বলতে দে, তোমার বিটি ফাতেমাকে বলতে দাও, আমি আল্লাহ শুনবো। আমার নবী বিটি ফাতেমা আমার নবীর গায়ে রক্ত মোবারক পানি দিয়ে এরকম করে পরিষ্কার করি, জয়তুনের তেল শরীরে বাদান মালিশ করে করে দিস। ঘুমের মধ্যে অমনি আমার নবী অচেতন বাদান ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মা আমেনা এসে হাজির হয়ে গেছে। আমেনা এসে বলে বেটা মোহাম্মদ এইরকম করে তোমারে মারলো, বেটারে তোকে মারলো, ও তুই এতিম মানুষ তোকে এরকম করে মারলো। আমার নবী বলে ও গো মা আমি তোমাকে যাইতে দিব না গো মা, ওই তো মা 6 বছর বয়সের সময় তুমি আমাকে রেখে চলে গেছো গো মা, আর আসো না আজকে তুমি আসছো মারে, আমি আজকে তোমাকে যেতে দিব না। মা মনে করিয়া আমার নবী হাত ধরে ধরছে। আমার নবী যখন হাত ধরে ধরছে মা আমেনার হাত ধরে নাই, আমার নবী স্বপ্নের মধ্যে ফাতেমার হাত ধরছে। মা ফাতেমার যখন হাত ধরে ধরছে মা ফাতেমা মনে মনে চিন্তা করতেছে আমার আব্বা স্বপ্নে দেখতেছে অমনি মা ফাতেমা আমার নবী কপালের উপরে চুমো দিছে, অমনি নবীর ঘুম ভেঙে গেছে। এবার আমার নবী ঘুম থেকে জেগে দেখে মা আমেনার হাত ধরে নাই, নবী হাত ধরছে। হযরত ফাতেমা আমার নবী বলে মা
ছোট্টবেলা রেখে গেছো মা, আজকে আমি তোমাকে যেতে দিব না। যার মানা সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, যার বাবা নাই তার চোখে বাদান পানি আসবে। ও বাদান মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, যার মারা গেছে জীবন ভরা কাঁদলে বাদান কোনদিন ওই মা ওই বাবা আর ফিরে আসবে না। চিল্লা পান ঠিক কিনে বাবা। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত এই জমিনে বাদান জীবিত ছিল। আমি দেখছি আমার মা কি বড় বাদান নিয়ামত। যখন মাহফিলে গেছি, মাহফিল থেকে এসে দেখছি রাত 12টা 1টা 2টা এসে দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাদান বাবা। এ যুবক, ওই মা ওই বাবারে কেমন করে তোমরা দুঃখ দাও, কেমন করে তোমরা কষ্ট দাও। আল্লাহ কয় মা বাবারে ধমক দিও না, কষ্ট দিও না। আল্লাহুম্মা ওয়ালান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙাইয়া কোনোদিন কথা বলবে না। খেদমতে মা দরবেদার গুণ এখতিয়ার, তাসাবিয়ার মালে দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করলে, মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা জিনিস দেয়। এক নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার টাকা পয়সার অভাব আল্লাহ দূর করে দেয়। ও বাবা, আল্লাহ আমাকে এত বড় বানাইছে, এত বড় বক্তা বানাইছে একমাত্র আমার মা আর আমার আব্বার দোয়ায়। চিল্লা কোন আল্লাহু আকবার। মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এখন মা নাই, বাবা নাই, আমি মা আর আব্বার ব্যথা বুঝি। বিশ্বাস করে না ভাই, আমি যখন মাহফিলে আসছি, মা যখন বাবা যখন বেঁচে ছিল, আমি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বাবা দোয়া করছে আর এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মার পায়ে হাত থেকে চুমা দেয়, বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, এই হাত তুলতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। আমার ভাইরা, আমার মা যেদিন মারা যাবে আমাকে বললো বেটা কষ্ট করে তোমাকে মানুষ করছি, লেখাপড়া শিখাইছে, আলেম বানাইছি, বেটারে আমি তোমার মা 112 বছর বয়স, শরীরের কষ্ট পর্যন্ত নিতে পারলাম না। দেখছি 112 বছর যদি বয়স হয়, তার শরীরে বাজার কি থাকতে পারে? কষ্ট নাই, হাড়ের সাথে বাজার চামড়া লেগে গেছে। মা বলে বেটারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ গুলো রেখে যাচ্ছে, এমনকি শরীরের রক্ত থেকে দুধ হয়েছে, দুধ পর্যন্ত তোমারে খাওয়াইছে, শরীরে কষ্ট নাই, শুধু চামড়া গুনে আছে, কিছু নিতে পারলাম না। একটা জিনিস তোমার কাছে চাবো, তুমি কি আমারে দিবে? আমি বললাম মা তুমি কি চাও বলো, আমি তোমারে দেব। মা বলে বেটা রে তেমন আমল করতে পারি নাই রে বেটা, আমার ভয় লাগে, মাটির কবর আমারে ক্ষমা করবে না। বেটা রে মাটির কবর যদি চাপ দেয়, আমি মা শরীরে কষ্ট নাই, শক্তি নাই, মাটির চাপ সহ্য করতে পারবো না। বাবা রে আমি যদি ভালো ভাই আর কবরের পাশে যাইয়া প্রত্যেকদিন তুমি দোয়া করবে কি? আমি বলছি মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম প্রত্যেকদিন তোমার কবরের পাশে যাও, সালাম দিব, প্রত্যেকদিন তোমার জন্য দোয়া। আল্লাহর কসম মা বাবা মারা গেছে, বাড়ি যদি থাকি প্রত্যেকদিন মা বাবার কবর আমি জিয়ারত করি।
সেই বুঝে। এজন্য বাবা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মার মনে কষ্ট দিও না। ইটধনি ছেড়ে বিয়ে করে নিয়েছি 16 বছরের ছেড়ে, এই ছেড়ে কিভাবে পাম দেয় আর হেরি কথা শুনে মা বাবার কাছে ভিন্ন হওয়া। আসমানটা কি 12 বছর বয়স 16 বছর বয়স ওই এসে পাম দেয় স্বামী, আর স্বামীর বয়স 25 বছর, আর ইটখানি মানুষের পাম শুনে তুমি মা বাবার কাছ থেকে ভিন্ন হওয়া যাও। বাবা একদিন তুমি বাবা হবে, মা তুমি একদিন মা হবে। তুমি যে তার সন্তানকে কুবুদ্ধি দিয়া মা বাবার সাথে একটা দ্বন্দ্ব বাজাইয়া তুমি ভিন্ন করলে, সুরসে কি কেউ ভিন্ন হয়? কথা কয় না। আচ্ছা আমরা যারা ভিন্ন হয়েছি কে কি সুরস হয়েছি? এই রে মানুষ জিদের রে উত্তর দেয় না। যখন সুরস হয়েছে নাকি 90% দ্বন্দ্ব করে বেতাল করে ভিন্ন হয়েছে। কারণ ভিন্ন করে সই বউ ও কানের কাছে মশার মতো তা গুনগুন করছে, বালিশ মন্ত্র দিছে। কথা কম তোমার মা ফেরফার করে, তোমার বাবা দেখতে পারে। স্বামী ব্যান নিয়ে গেছে তাল গাছে কাজ করার জন্য, কাজ করুক। বউ করছে কি সকালবেলা থালা বাসন মাজা বাদ দিয়ে ওই যে স্বামী বের হয়ে গেছে, ও ঘরের মধ্যে যা কাইতে শুয়ে আছে। শাশুড়ি কয় মা খাবার খাও, গোসল দাও, খায়ও না ওঠেও না। ছেলেটা সারাদিন ব্যায়াম চালা আসছে, আসর মারে আসছে, মা এসে আমার কয় আমার বউ বউ বাবা তুমি কাছে গেছাও, তোমার বউ ওই যে ঘরের মধ্যে ঢুকছে, যা দেখে বউ দক্ষিণ পেলে মুখতে বেঁকা শুয়ে রয়েছে। স্বামী জকা কি হয়েছে, কি হয়েছে কি কব, তোমার মা ব্যাপার করে, তোমার ও ব্যাপার করে, তোমার মা বাবা ওই দেখতে বললে আমার বাবার মনে দিয়ে দাও, যাও তুই আছো। খাবার কি খাইছো? আমি খাইনি। ও দৌড় আপনাদের বাজারে যায়, বাজারে না বড় একটা পাউরুটি 3টে কলা নিয়ে আসে। স্বামী এসে তুমি সকাল থেকে পর্যন্ত অনাহারি রয়েছে, একটা কলা খাও আর বিস্কুট পাউরুটি খাও। বউ চিন্তা করতেছে একটা ইঞ্জেকশন যদি কোর্স না করি স্বামী তোমার পক্ষে আসবে না। বউ কলা ছুলে বলতেছে তুমি আগে খাও। এর মানে কি সারাদিন তুই অনাহারে তুই আগে খাই, এর মানে হলো কোর্স করতেছে ইঞ্জেকশন। এর মানে স্বামী চিন্তা করতেছে, বউ বুঝচ্ছে যে আমি কত ভালোবাসি, এইভাবে ভিন্ন করে নেয়। কথা কন যারা বিয়ে করছে, কোন পুরুষ কোন যুবক চায় না যে মা বাবা রেখে ভিন্ন হয়ে সুখে শান্তি থাকি, কেউ চায় না। সব ছেলে মেয়ে চায়, সব ছেলেরা চায় মা বাবাকে সাথে নিয়ে জীবন কাটাবো। কিন্তু ওই ইটধনি ছেড়ি 16 বছর বয়স ও বাপের বাড়ি থেকে আইসা পুষ করে স্বামী পাম দিয়া শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব লাগাইয়া ভিন্ন করে দেয়। আমার এলাকা একটা মেয়ে বিয়ে হয়েছে আমার সমবয়সী, সমবয়সে 61 বছর পার দিতেছে, একবার ভ্যালু মনে করেন না। এই মাসটা চলে গেলে 61 বছর পার দিবে, 62 পর্ব। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, মাটি দিছি, গোসল করেছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। আচ্ছা ভাই আগেকার মানুষ 2000 বছর 4000 বছর বেঁচে থাকছে, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমার হায়াত দেয়, আপনার অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। আপনি কি মনে করছেন আমার মা 120 বছর বেঁচে গেছে, 112 বছর বেঁচে গেছে, তাহলে 200 কাটা এখন পাড়া দিছে, 97 বছর আব্বা বেঁচে গেছে, আর 3 বছর হলে সহমূল্য নি। আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দিতে পারে না, তেন আপনি আশ্চর্য হয়ে গেছিলেন। তো ওই মেয়েটা বিয়ের 1 মাস পরে শ্বশুর শাশুড়ির হাতে ভিন্ন হয়ে গেছে। আমি বললাম ভাবি যে কামটা করলে কাজটা তুমি ভালো করলে না, ছেলে তো মাটির চাপড়া, ওর তো ক্ষমতা নেই, ও কোনোদিনও ভিন্ন হবে না, ভিন্ন তুমি করাইছো। তো তোমার কপালে দুঃখ আছে, ওর 4টে ছেলে একটা মেয়ে নাই, একটা বেটা বাদ কাপড় দেয় না। আমার কয় হুজুর কি হলো সাহাব বাদ কাপড় দেয় না, ঠিক করছি। তুমি সেবে করছো যতটুকু করছো তার চাইতে দ্বিগুণ নিতে
ইত্তন মিয়া তুমি স্বামীর বাড়ি আইছা, স্বামী কেমন ভাবে পৌঁছতেছে এমন ভাবে পাম দিয়ে সেই মা বাবার কাছ থেকে ভিন্ন করছে। তুই একদিন শাশুড়ি হবি, থাক, তোর কপালে দুঃখ আছে। পুরুষ যতটুকু দুঃখ না করবে তার সাথে বেশি দুঃখ তোর পোয়ার লাগবে। তোর স্বামী তোর আগে মারা যাবে, তারপরে ছেলের আর ছেলের বোর হাতে তোর পুরি খাওয়া লাগবে। কয়া দিয়ে গেল ঠিক কথা, আর ঠিক কথা একটা বলি, খবরদার মার সাথে বেয়াদবি করবেন না। আজকে আল্লাহ এত বড় করছে একমাত্র মা বাবা দোয়া। আমার মায়ের আমার 12টা বেজে গেছে আর আমি আপনাদের কষ্ট দেবো না। না 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 সম্ভব না। শোনেন, সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা যদি ফজরের নামাজ কাজা হয়, যা হোক আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতাকে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়। সকলে কোন আমিন। তাবারক দিয়েছেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। আমি যদি এই কথাটা না বলি আপনাদের গ্রামের লোক বলবিনি রাজমান বাদশাহ আনসারি আসেই নি, আনতেই পারি না। আসলে আমি আসতে পারি না, এখন সময় কম, এখন সিজন ডাল সিজন, এখন আসছি সিজনে আমার পাওয়া খুবই কঠিন, কারণ সিজনে আমার কাছে যাবে আমার নভেম্বর নভেম্বর ডিসেম্বর ফিল্যাপ, জানুয়ারি পরে ফিল্যাপের মধ্যে, ফেব্রুয়ারি একই অবস্থা। এই আপনারা বাড়ির কাছ থেকে যদি ফেল করে যদি যা কারোবার উপরে, এই গত বছর আসবোই না আপনার এখানে 15-16 জন যা কিভাবে যে নিয়ে আসছে, কিভাবে কত কষ্ট করে আসছে। এখন ফ্রি ভাবে আসছে, জাহিদা ছিল এর সময় একটা ফ্রি, এখন জালসার চাপ কম, এই জন্য আমি আসতে পারি, কথা রাখতে পারি। দেন বলবেন যে বাচ্চা আনসারে আসেই নি, আনতেই পারি না, তারপরে তাবারও রান্না করছে, হুজুর বললো না, ভুল করে গেল। ভুল কাম আমি করতে চাইনি, এই বদলাম যেন সকালবেলা না হয়, সকালবেলা যেন স্টলে বসে যেন কাজে না, বাচ্চা আনসার ও যাইটাই করুক, কিন্তু শেষ পর্যায়ে কাজ একটা ভালো করছে। তো তাবারক কই দিয়েছেন, আমি কি এই কথা বলছি যে হরব না? না শ্রোতা না গেলে কি হবে, শ্রোতার নামাজ পড়া লাগবে, আগে নামাজ পড়বে যা নাম ফজরের মসজিদের সময় লোক পাওয়া যায় না, চারটালে লোক বিন 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 করে। যখন দেখেন জহর হোক, ফজর হোক, আর আসর হোক, আর ইশায় হোক, কুকুর যখন মতম যখন আজান দেয়, হাইয়া আল্লাহ সালা, কুকুর আজান শুনে আজানের উত্তর দেয়, সাড়া দেয়। আর কুকুরের সাইডে নিখিষ্ট কিছু মানুষ তাসকালে বসে থাকে, আজান শোনার পরেও ও তাসকালে আর বিড়ি টানে। কথা বল, এরকম লোক আছে না নাই? বিড়ি যারা খায়, এরকম বিড়ি খাওয়া লোক আছে না নাই? অবাদান যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় মদ হারাবে বাদান জান্নাতের পথ, যারা খাবে ভুল তারা করবে বাদান ভুল, যারা খায় সিগারেট ওদের নাই মুখের বেরেক, যারা খায় বিড়ি ওরি মানে ধরবে কিরি বিড়ি, যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর পান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া ওর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ দিবে, এটাই তো নিয়ম। বউ মুখ ঘুরায়, স্বামীকে আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো কেন? বউ বলে লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি, ব্রাশ করতে পারো না। এই ওয়াজ শুনে কিছু লোক চিন্তা করছে যে বাচ্চা অন্তরে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া হারাম না, জায়েজ তো জায়েজ, 100 বার জায়েজ। আমি বললাম খাওয়ার একটা লিমিটেড আছে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। বিড়ি খাবেন টয়লেটের মধ্যে খাবেন। ইদানিং আবার দেখতেছি যারা পান খায় টয়লেটের মধ্যে কিছু লোক পান খায়। আমি একদিন দেখলাম এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ ধরতেছে, তুমি কি করো? পান খাচ্ছি। তুমি টয়লেটে যা পান খেলে, হুজুর টয়লেটে পান না খালি ডেলিভারি হয় না। ও এর মানে হলো এর মধ্যে ঢুকো আর ওর মধ্যে ব্যাপার করে ভাই করো, ভালো না না। হালাল জিনিস হয় না, পাক চা খাও জায়েজ মনে করিয়া, তাহলে একটু মল তুলে চুন মনে করে
দেন। যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা উভয়কে, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করার সুযোগ করে দেন। সকলে কোন আমিন। দেন, তাবারক দিয়ে দেন। আচ্ছা হাবিব, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ সকলে পড়েন। দেন দেন, তাবারক দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين